তোমারে সেলাম 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 মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা সাদা সিধে মাটির মানুষ দেশে দেশে যাই মোরা সাদা সিধে মাটির মানুষ দেশে দেশে যাই মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মহারাজা রাজা মশাই তবে জানাই আছে ভাষা অন্য তোমারে শোনাই ধন্য এসেছি তাহারি জন্য রাজা তবে জানাই আছে ভাষা অন্য তোমারে শোনাই ধন্য এসেছি তাহারি জন্য রাজা রাজা মশাই তোমারে সেলাম 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 মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা বাংলাদেশের থেকে না 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 এটা আমি কিছুতে মানতে পারবো না 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 এটা কিছুতে মানা সম্ভব নয় কিছুতে না এটা কিছুতে মানা সম্ভব নয় না এটা কিছুতে মানা যাবে না কোনটা মানা সম্ভব নয় মহারাজ যা হচ্ছে সেটা মানা সম্ভব নয় কি হচ্ছে মহারাজ আশ্চর্য জানো না কি হচ্ছে কিছু জানি না মহারাজ তোমার তো আগে জানা উচিত এই দুরবস্থার কথা দুরবস্থাটা কি আপনার এইসব কথা হ্যাঁ প্রজাদের কথা যদি বলেন প্রজারা বেশ সুখে শান্তিতে বসবাস করছে মহারাজ ওদের তো কোনো দুরবস্থা পরিলক্ষিত হচ্ছে না পরিলক্ষিত হচ্ছে না না মহারাজ অভিযোগ পাচ্ছ না একদম না এই তোমার চোখ কান্তা দুটোই গেছে দুটোই বুঝতে চাও তুমি এই মন্ত্রীপদে অযোগ্য আশ্চর্য বলে কিনা দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না আমি এত দেখতে পাচ্ছি যে আমার দু চোখ বন্ধ করে থাকতে হচ্ছে এমনকি এত শুনতে পাচ্ছি তুই কেন আঙুল দিয়ে পর্যন্ত চলতে হচ্ছে বলে কিনা আমি দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না নমস্কার মহারাজ এই যে খাজাঞ্চি দুরবস্থার কথা জানো দুরবস্থা স্ট্রেঞ্জ তুমিও জানো না না মহারাজ দয়া করে বলুন দুরবস্থা কি এবং প্রাণ আমি বিস্মিত যে গুরুত্বপূর্ণ পদে আসেন আমার এই দুই মন্ত্রী রাজ্যের কোনো খবর রাখে না আর সেই সাথে আমি লজ্জিত এদের দুজনকে আমি এখন এই মন্ত্রী পদে বসিয়ে রেখেছি অপরাধ ক্ষমা করবেন মহারাজ বলি তোমরা তো আগুন দেখতে পাচ্ছ না আগুন আগুন হ্যাঁ আগুন কই না তো আগুন দেখতে পাচ্ছি না আগুন 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 লেগেছে 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 আগুন হায় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সব শরীরের নানা প্রচন্ড তাপে কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা আশ্চর্য তোমরা কোনো আগুন দেখতে পাচ্ছ না মহারাজ আগুন লেগার ব্যাপারে এত নগণ্য যে আমাদের খবর রাখার কোনো প্রয়োজন মনে হয় আর যদি কোথাও আগুন লেগে থাকে তা নিবারণের জন্য তো আগুন নির্বাপক বাহিনী আছে তাই নিশ্চয়ই হয়তো কোনো আগুন নির্বাপিত করেছে মহারাজ ইনি কোনো ভাবনার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না আচ্ছা মহারাজ ওই তো কোথাও করে আগুন লাগছে দোকান পুড়ছে ঘর পুড়ছে বস্তু পুড়ছে কিন্তু নৈমিত্তিক ব্যাপার মহারাজ দোকান করছি ঘর করছে বলি তোমাদের দুজনে কি চোখে দেখা হয়েছে সারা রাজ্যে যা হইচই পড়ে গেছে তোমরা জানো না সারা রাজ্যে হইচই এই তোমরা দুজনে না অন্ধ অন্ধ তোমাদের দিয়ে না কিচ্ছু হবে না কিচ্ছু না তোমরা সবল আমার এটা একটা অকমেন্ট দেখি বলি দ্রব্যমূল্যে আগুন লাগেনি
দ্রব্য থাকলে মূল্য থাকবে, কখনো বৃদ্ধি পাবে, কখনো হ্রাস পাবে। এ নিয়ে তো কোনো ভাবনার কারণ আছে বলে আমার মনে হয় না মহারাজ। বলছেন হ্যাঁ, ভাবনার কোনো কোনো কারণ নেই। এই প্রজারা কি বলছে? ওদের কথায় কান দেবে না, ওদের অভিযোগের না কোনো শেষ নেই মহারাজ। কিন্তু আমার কথা, আমার তো সেই একই কথা। কেন দ্রব্যমূল্য আগুন লেগেছে? কি করছো তোমরা? এই আগুনে যে আমিও পুড়ছি। আপনি বুঝছেন? তাকাও, তাকাও আমার দিকে। কি দেখছো? কি দেখছো? কি সুন্দর মুখ, সুন্দর মুখ। সুন্দর মুখ, যা লাবণীর ছোটায় আমরা অবগাহন করছি মহারাজ। যেন বৃষ্টি স্নাত আকাশের পূর্ণিমায় এক উজ্জ্বল চাঁদ, যা সূর্য ঝরা রশ্মি পুরো পৃথিবীকে প্লাবিত করছে মহারাজ। লাবণ্য, হ্যাঁ? উজ্জ্বল চাঁদ। উজ্জ্বল চাঁদ। কি দেখছো? ঠিক করে দেখো, ঠিক করে দেখে বলো কি দেখছো। ভয় পাচ্ছি মহারাজ। তুমি ঠিক করে দেখে বলো কি দেখছো। কি বলবো আমি বুঝতে পারছি না। অপদার্থ যত সব বলে আমার মুখটা একটু করুণ লাগছে না? করুণ বলুন একটু একটু লাগছে আসলে, রাগের সাথে বিষণ্ণতার মিশ্রণের ফলে মানে এটা হচ্ছে। আসলে আপনি তো খুব রেগে আছেন, তাই ভাবটা না ঠিক প্রস্ফুটিত হচ্ছে না মহারাজ, তাই এমন হচ্ছে। বাংলা ভাষায় তোমাদের যে এত জ্ঞান আছে জানতাম না। আমরা জানতাম। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ ধন্যবাদ। বলুন মহারাজ, আপনার মুখটা করুন করে আমরা শোনা মাত্রই সেটা সার্ভ করবো একদম। আপনি বলুন। আমার এই করুণ মুখ অবলোকন করে এখনো তোমরা আমার দুরবস্থার কথা বুঝতে পারছো না? দুরবস্থাটা কি? আপনার এই এতক্ষণ পরে এই মগজে ঢুকলো। আমাদের পরম প্রিয় রাজা কিন্তু দুরবস্থার মধ্যে আছেন, আমরা কি খবরই রাখিনি? ছি ছি, এ কি ব্যর্থতা আমাদের! ছি ছি, কি লজ্জা! এই এই মুখ কোন কখনো, হ্যাঁ? মনের শান্তি বিঘ্নিত হলে আর মনের শান্তি কখন বিঘ্নিত হয়? কোনো সমস্যার সম্মুখীন হলো, যেমন পুত্র বা কন্যা বেচাতে কোনো মেয়ের সাথে প্রেম করলে, স্ত্রী পত্নী সিংহ অবৈধ সম্পর্কে স্থাপন করলে, বা যুবতী পর স্বামীর প্রতি প্রেমাসক্ত হলে, কিংবা থামো! এই এগুলো কোনো সমস্যা, হ্যাঁ? প্রেম ভালোবাসা নিয়ে কোনো টানাটানি করছো তোমরা, হ্যাঁ? তোমরা সবাই এটা একটা পাঠাও। প্রেম ভালোবাসার মতো জিনিস এই পৃথিবীতে আর আছে? হ্যাঁ? প্রেম ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে? মহাপুরুষ কি বলে গেছে? কি বলে গেছে? এই জনগণকে ভালোবাসলে ঈশ্বরকে সেবা করা হয়, ঈশ্বরকে। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাথায় গোবর পোড়া, গোবর কিছু নেই এখন। তোমরা চুপি চুপি কি বলছিলে? হ্যাঁ, কি বলছিলে? নিশ্চয়ই বলছিলে মহারাজ পাগল হয়ে গেছেন। কখনো আমরা বলতে পারি মহারাজ? কখনো আমরা বলতে পারি আপনার নামে? আপনি সম্পূর্ণ সুস্থ সচেতন এবং ওই ফিটনেস সার্টিফিকেট দিতে হবে না, লাগলে বদ্যির কাছ থেকে নিয়ে নেব। অপদার্থ যত সব, আমার দুরবস্থা দেখতে পাচ্ছে না? বলি দ্রব্যমূল্য আগুন লাগলে মানুষ দুরবস্থার মধ্যে পড়ে না? আমি তো একজন মানুষ মহারাজ। তাহলে আমি দুরবস্থার মধ্যে পড়বো না? এতক্ষণ পরে আমরা বুঝলাম আমাদের মহারাজ আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছে। তোমাদের চাকরি করে আমি খাবো। হ্যাঁ, আমার দুরবস্থার কথা শুনে তোমাদের মনে একবারে খুশি বন্যা হয়েছে। হ্যাঁ, আমার দুরবস্থা নিয়ে ব্যঙ্গ হচ্ছে। তোমাদের চাকরি করে আমি খাবো। হ্যাঁ মহারাজ, আপনি বলুন আপনার এই সমস্যা সমাধানের জন্য আপনার বেতনটা একটু বাড়িয়ে দেওয়া তাহলে মাসে কত টাকা মাইনে পাই? হ্যাঁ, কত টাকা আমার জন্য বরাদ্দ আছে? মহারাজ
আমি নিশ্চিত ছিলাম যে আপনি যে মাইনে পান আপনার 14 কোষ। সরি, আপনি ওই 2-4 কোষ এই হেসেটা চলে যাবেন। না যাবে না। রানী কটা, পুত্র কটা, কন্যা কটা, ঝিচাকর, বাইজি, রাধুনি আর বিদেশি কুত্তাই বা কটা? জানি মহারাজ জানি। তাহলে তাহলে কি করছো তোমরা? এই জিনিসপত্রের দাম কমছে না কেন? দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, অথচ মাসিক বড় তো সেই একই আছে। তোমরা কি ভেবেছো? ভেবেছোটা কি? তোমরা শুধু ওই প্রজাদের কথা ভাববে আর এই রাজার কথা ভাববে না? নিশ্চয়ই ভাবো। মহারাজ বলুন, আপনার বেতনটা তাহলে বাড়িয়ে দাও। বাইরে দেবো? কত পার্সেন্ট বৃদ্ধি করবো মহারাজ? এই 100% করবো? দ্বিগুণ। 100%। দ্বিগুণ। ওই দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ। ভিক্ষে দিচ্ছ? তোমরা দুজনে মিলে আমাকে ভিক্ষে দিচ্ছ? না। তোমাদের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করবো। আমি রাজকার্য বন্ধ করে দেবো। আমি তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো। মহারাজ তামিল লাগবো না, আমাদের উপর রেগে যাবেন না মহারাজ, এরকম করবেন না মহারাজ। কালামজি করো না, আপনি কি করছো মহারাজ? মহারাজ 3 গুণ। 3 গুণ। 3 গুণ। এবার খুশি? 3 গুণ? হ্যাঁ। তরবারি চালাবো। আমার নামে ব্যঙ্গ হচ্ছে, দেশ অচল করে দেবো আমি। রাজকার্য বন্ধ করে দেবো আমি, দেশ অচল করে দেবো। সব শেষ করে দেবো। রাখবেন না মহারাজ, রাখবেন না। আপনি ব্যঙ্গ করছে? মহারাজ, মহারাজ 4 গুণ। 4 গুণ। 4 গুণ। এবার খুশি? এবার খুশি? পেটাবো। আমি দেশ অচল করে দেবো। আমি সব শেষ করে দেবো। আমার তরবারি কোথায়? আমি সব শেষ করে দেবো। মহারাজ, সব শেষ করে দেবো। মহারাজ আপনার চাওয়া অর্ডার কি আমরা বরাদ্দ করবো? চাওয়া অর্ডার কি আমরা বরাদ্দ করবো? আপনি যা চাইবেন আমি তাই বরাদ্দ করবো। এই কথাটা আগে বলতে কি হচ্ছিল? হ্যাঁ, আমি তো এই কথাটাই তো এত করে শুনতে চাইছিলাম। আমাদের মহারাজ এসেছেন, আমাদের মহারাজ এসেছেন। হাসার মতো কথা বলছো বলেই তো হাসছি। বলুন মহারাজ, আপনি কত টাকা বেতন চান? জনসম্মুখে এসে বলুন, সবাই তো আপনার জন্য ওয়েট করছে। জনসম্মুখে এসে বলুন, দ্বিধা কেন, লজ্জা কেন পাচ্ছেন? বলুন। বলি তাহলে। হ্যাঁ, একদম বলুন। 100 গুণ। এই এই এই, তোমরা দুজনে এমন চুপকি টেরা হয়ে গেলে কেন? হ্যাঁ, আপনার পেছনে আমরা খুশি না হয়ে পারি মহারাজ, খুশি এরম হয়ে গেছি, কেমন একটা মহারাজ। মহারাজ বলছি যে আমাদের এই রাজ্যের এই হালের জন্য তো আমরাও সাফার করছি, তাই আমাদের দুজনের বেতনটা যদি আপনি একটু সাইন করে বাড়িয়ে দিতেন, আপনার সাইন ছিল তো হবে না। এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোমাদের যতটা বেতন বৃদ্ধি করার দরকার করে দাও। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? জবাব চাই, জবাব দাও। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? জবাব চাই, জবাব দাও। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? জবাব চাই, জবাব দাও। দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাজপ্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাজপ্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বেশি চাই যার আছে ভুরি ভুরি, এই
জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি 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 এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি 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 রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি 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 দেখো দেখো ভালো মানুষ রইল ভাঙা ঘরে আর মন্দ দেশে সিংহাসনে সারে সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না হার রাজার খাজনার মজুর হইয়া কানা করি নাই ও তার কানা করি নাই ও ভাই রে ও ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় মন্ত্রী 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 গোপচন্দ্র মন্ত্রী মন্ত্রী তুমি কোথায় মন্ত্রী আমি এখানে আমার রাজার খবর কি উত্তম আপনি যেখানে রাজা যেখানে উত্তম না হয়ে পারি মহারাজ আমার প্রজারা আমার বাচ্চারা আমার সন্তানরা দেখো তাদের জন্য আমার কোনো কষ্ট না হয় তারা সবাই সুপ্ত আছে তাহলে আমিও তৃপ্ত হই মহারাজ আহার করবেন না ও বেলা আহার করে না আপনার বেজায় ঢেকুর উঠছে হ্যাঁ মন্ত্রী হ্যাঁ। ওগুলো আর করে আমার এখন বেজারিতে ডেকুর উঠছে খেয়ে খেয়ে না আমার দিন দিন এই উদরটা বড় স্পিত হয়ে যাচ্ছে আগে কি সুন্দর সেলিম ছিলাম শাস্ত্রে বলেছে বিপুল উদর বিপুল শক্তির প্রতীক বিপুল বুদ্ধির ভান্ডার মহারাজ যা হ্যাঁ বুদ্ধি বুদ্ধি পেটে থাকে তবে যে শুনি মাথায় প্রথমে তো পেটে গজায় তারপর ডালপালা ফুলফল কত কি ছড়ায় আপনার পেটে পেটে যে এত বুদ্ধি বাইরেও তার প্রকাশ ঘটছে সবাই বুঝতে পারছে আপনি যে কি জ্ঞানী একজন মানুষ হ্যাঁ আমি এখন ঢের বুঝতে পারছি হ্যাঁ। দেখি আর আমি বুঝি না আমার এই পেটের বুদ্ধিগুলো না এখন কেমন গস 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 করে উঠছে হ্যাঁ আর দেখুন ওই প্রজারা সবাই না কেমন পেট মোড়া আপনি যে এই রাজ্যের জন্য এত উন্নয়ন করছেন এত কিছু করছেন কেউ বুঝতেই পারছে না আপনার বিরুদ্ধে শুধুই খেপে উঠছে শুধুই দেখুন তো সব গাধা মানুষজন আপনার মতন এরকম মানুষকে অবহেলা করছে পরে বুঝবে আপনি না একটু বিশ্রাম করুন মহারাজ হ্যাঁ না না আপনার শরীর টরীর খারাপ হয়ে গেলে আমাকে একটা দায়িত্ব আছে আপনার প্রতি বিশ্রাম করুন হ্যাঁ বিশ্রাম করুন বিশ্রাম করুন হ্যাঁ, আমি ওই প্রজাদেরকে বলছি গান গেয়ে আপনাকে ঘুম পাড়াবে আপনার তো আবার গান ছাড়া ঘুম হয় না বলি একটু বিশ্রাম করুন পাড়া জোড়ালো পেয়াদা এলো দেশে মহাজনের ধান খেয়েছে খাজনা দেব আহা রাজা ঘুমালো পাড়া জোড়ালো পেয়াদা এলো দেশে মহাজনের ধান খেয়েছে খাজনা দেব আহা খাজনা দেব কিসে আহা খাজনা দেব আহা খাজনা দেব কিসে মন্ত্রী 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 এত আওয়াজ কেন মন্ত্রী হ্যাঁ? মন্ত্রী তুমি কোথায় মন্ত্রী এই যে মহারাজ আমি এখানে এই যে এত আওয়াজ কেন আপনি স্বপ্ন দেখেছেন দুঃস্বপ্ন ও স্বপ্ন
আমিও স্বপ্ন না ঠিক মতো বুঝতে পারি না। আপনি স্বপ্ন দেখেছেন, আপনি আবার শুয়ে পড়ুন মহারাজ। আমি এবার আপনাকে গান গিয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়াবো। চলেন, বলুন। হ্যাঁ। ও ও এত ধরনের অস্বপ্ন আমি দেখি না মতি, এ তোমার ঘুমের ব্যাঘাত হয়। এটা না বোধহয় স্বপ্ন নয় মহারাজ, তবে এটা বোধহয় সত্যি। সত্যি? সত্যি তো ভালো, কিন্তু মতি সত্যি একটা আওয়াজ করে মতি। হ্যাঁ কি সত্যের আওয়াজ আছে? সত্যের আওয়াজ আছে, এদিকে আসো মতি। মতি আমাদের ঘিরে ফেলছে মতি। মতি আমার খুব ভয় লাগছে মতি। সত্যের আওয়াজ আছে, এদিকে আসো মতি। মহারাজ ভয় মতি আমার ঘিরে ফেলছে মতি, আমার ভয় লাগছে মতি। মহারাজ আপনি এত কেন ভয় পান বলুন তো? ভয় পাবেন না, বসুন, ওই সিংহাসনটাকে আঁকড়ে ধরে বসুন। দেখবেন মনে বল পাচ্ছেন, শরীরে শক্তি পাচ্ছেন। বসুন, আমি এক্ষুনি যাই আর এক্ষুনি দেখে আসি কোথায় এরকম করছে, কার এত আস্পর্ধা দেখে আসি। আমি একা থাকবো? আপনি সিংহাসনটাকে জোরসে আঁকড়ে ধরুন, হ্যাঁ, দেখবেন কেমন ভালো লাগছে। হ্যাঁ, আপনি একটু বসুন, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। দেখি কার সঙ্গে এত বড় স্পর্ধা আপনার মনে লাগছে। না, আমি একা থাকবো না বন্ধু। একটু থাকুন, একটু, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। না 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 বন্ধু, তুমি যাও না, যাও না বন্ধু, তুমি যাও না বন্ধু, তুমি যাও না। না না না, আমি যে একা থাকতে পারবো না বন্ধু। বন্ধু তুমি যাও না বন্ধু, বন্ধু। আমি তো বলে দিয়েছি তোমরা অধিক খাদ্য বলাও, তাও কেন তোমরা এত চিৎকার করছো মন্দির? এত চিৎকার করছো কেন? আপনার বাচ্চার, আপনার প্রজারা মহারাজ। হ্যাঁ, আমার বাচ্চারা, আমার প্রজারা, আমার সন্তানরা, কিন্তু ওরা তো চেঁচামেচি করছে কেন? হ্যাঁ, ওরা কি জানে না এত চেঁচামেচিতে আমার শ্রেণীর উপর চাপ বাড়ে? বলেছি, ওরা কিছুতেই শুনতে চাইছে না। ওদের কিসে ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা মহারাজ, ক্ষুধা। ক্ষুধা? এটা আবার এটা একটা প্রতিশব্দ। প্রতিশব্দ? কিন্তু এর আসল সংজ্ঞাটা কি? আসল সংজ্ঞা হচ্ছে মুখ গহ্বরের পথে উদর গহ্বরের পুরনো ইচ্ছাটাকে বলা হয় খিদা। ইচ্ছাটা পুরোপুরি মনের, অর্থাৎ খিদেও পুরোপুরি মানসিক মহারাজ। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ওদের যেতে বলে দাও। যেতে বলে দেবো? হ্যাঁ, আমি খিদে নাম বস্তুটা কি তুমি খুঁটিয়ে দেখি। কিন্তু মহারাজ, ওরা আপনার সঙ্গে তো দেখা করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, দেখা? হ্যাঁ, বললেই হলো। হ্যাঁ। আমার সাথে দেখা করতে হলে রেশমের জামা পরা চাই, হ্যাঁ। পায়জাই হাওয়াই চপ্পল। বলেছি, এসব কথা বলেছো তুমি ওদের? বলেছি, ওদের গায়ে পায়ে তো কিছু নেই, ময়লা, জুতো তো দূরের কথা, ময়লা, ওদের গায়ে ময়লা, গন্ধ বেরোচ্ছে। তাড়িয়ে দেবো? তাড়িয়ে দাও, ওসব আমার দরকার নেই। ঠিক আছে, আপনি না একটু ক্ষুধাটাকে কি একটু ভালো করে ভাবুন। হ্যাঁ, ওদেরকে তো চাপিয়ে রাখতে হবে। আমি ওদেরকে দেখছি, আপনি ভাবুন। হ্যাঁ, ভাবুন। রাজা করে চিন্তা, চিন্তা বিনা চিন্তা, চোখে উত্তাপ বুদ্ধিতে দেখা। আহা, রাজা করে চিন্তা, চিন্তা বিনা চিন্তা, চক্ষু জুড়ে উত্তাপ বুদ্ধিতে দেখা। আহা, রাজা করে চিন্তা, চিন্তা বিনা চিন্তা, চক্ষু জুড়ে উত্তাপ বুদ্ধিতে দেখা। পেয়েছি, কমিশন বসাতে হবে। 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন বসাতে হবে। 3 মাস পরে ফলাফল জানাবে। 30 লক্ষ টাকা ব্যয় মঞ্জুর। 30 লক্ষ টাকা কি হবে মহারাজ? অন্তত তো 60 লক্ষ টাকা দরকার। কেন এত দরকার কেন? এত রাজ্যের খরচা বাড়ছে, তাছাড়া তো রাজ্যক্রোশ প্রায় ফাঁকা। হ্যাঁ, প্রজাদের উপর না ট্যাক্সটা আপনি ট্রিপল করে দেন। হ্যাঁ, আর ওই ভাতাটা আপনি যা দেন, আরো কিছু নতুন ভাতা একটু বাড়িয়ে টাড়িয়ে দেব, আর ওদের টাকায় ওদেরকে ফেরত দেব। ওরা তো কিছু বুদ্ধি নেই, ওরা ভাববে আপনি কি বড় উপকার ওদের জন্য কি করছেন। এতে না মহারাজ ভালো হবে, আপনার শ্রীবৃদ্ধি আরো বাড়বে, লোকের মুখে মুখে আপনার নাম হবে। হ্যাঁ, আর
সামনে ভোট মহারাজ, ওদেরকে তো এখন হাতে রাখতে হবে, নাহলে সব ফসকে যাবে। হ্যাঁ, তাহলে ভাতাটাই বাড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই বাড়িয়ে দেবো। আমি তো আছি, আমি বুদ্ধি না দিলে তো আপনি চলতে পারেন না। আমার মন্ত্রী ভাগ্য বটে আমার। ধন্যবাদ। আসি তাহলে মহারাজ। ও, আপনি তো খাননি মহারাজ, আমি ভুলেই গেছি। কি করে যে ভুললাম। আমি ওদেরকে বলি খাবার নিয়ে আসতে। আপনি কতক্ষণ না খেয়ে আহারে, আমার একটু মনে ছিল না। সরি মহারাজ, সরি। আমি বলছি, হ্যাঁ, ওদেরকে খাবার নিয়ে আসতে। এই কে কোথায় আছো? মহারাজের জন্য খাবার নিয়ে আসো। কতক্ষণ বেলা হয়ে গেল আহারে। চলুন মহারাজ, বসবেন, চলুন বসবেন, চলুন চলুন। হ্যাঁ, খাবার এখন নিয়ে আসবে। হ্যাঁ, বসুন বসুন। জাগো জাগো রাজন জাগো, ওগো নিশি অবসান রে, নারে তোমার সমাগত, কিরে কমিশান রে। জাগো জাগো রাজন জাগো, ওগো নিশি অবসান রে, দ্বারে তোমার সমাগত, কিরে কমিশান রে। জাগো জাগো রাজন জাগো, ওগো নিশি অবসান রে। কি গো মন্ত্রী, কিটা কমিশন এসেছে? বড় ভালো খবর, বড় ভালো খবর। মন্ত্রী, মন্ত্রী গোপচন্দ্র। প্লিজ মহারাজ, এই যে তাদের প্রতিবেদন। এটি পঠনে যে আমার বড়ই বেদন হবে মন্ত্রী। আমি জানি তো, এটা আপনাকে পড়তে হবে না। কেবল এটা যা লেখা আছে আপনি সেটা শুধু আউড়ে যাবেন। সব লেখা রেডি আছে, এটা দেখে আপনি আউড়ে যাবেন, তাহলেই হবে। ভালোই হবে। হ্যাঁ, আচ্ছা যেতে হবে। হ্যাঁ, এটা শুধু নিন, জনগণের সামনে শুধু এটা আউড়ে দেবেন। জনগণ ভাববে এটা আপনার মুখের ভাষা। আমি বসিয়ে দিয়েছি। বসুন মহারাজ, বসুন। আউড়ে যান। আমার প্রজারা, আমার বাচ্চারা, আমার সন্তানরা, তোমরা মিথ্যে উতলা হচ্ছ। এই খিদে নামক বস্তুটা এমন কিছু জিনিস নয়, এটা সম্পূর্ণ রকমের একটা মনের ব্যাপার, পুরোপুরি মানসিক। তোমরা অহেতুক চিন্তা করছো যে এই খিদের আক্রমণে তোমাদের মৃত্যু ঘটবে। এটা সম্পূর্ণ ভুল। আমি ব্যাধির বিশ্বকোষ তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, এই খিদে নামক বস্তুটা সেখানে নেই। আর এই খিদের ইচ্ছেটা হলো বাদরের মতো, তুমি একে যত লাই দেবে তত মাথায় চেপে বসবে। তাই সুতরাং এই ইচ্ছেটার গোড়া ঘেঁষে কাটো। নমস্কার। মহারাজ, আপনি ঘুমোচ্ছেন? ওইদিকে তো হুলস্থুল কাণ্ড বেঁধে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সব অনশনরত বলছে
চাকরি প্রার্থীরা সব আপনার দোরগোড়া এসে হাজির। হ্যাঁ, ওদের নাকি চাকরি চাই। এবার চাকরি দেবেন কোথা থেকে? ভাতায় টাতায় ওরা সন্তুষ্ট হচ্ছে না মহারাজ। ওদেরকে আমি কোনো মতে সিংহদুয়ারের বাইরে রেখে এসেছি। এবার তো মনে হচ্ছে আগুনটাকে চালিয়ে দিতে পারে মহারাজ। হ্যাঁ, কিন্তু তুমি এত চাকরি পাবো কোথায়? চাকরি ছিল সব তো তুমি দিয়ে দিয়েছো, সব তো তুমি টাকা দিয়ে দিয়েছো। কি বলছেন? আমি এখন কিন্তু আবার ফাঁসাবে না। এখন বুদ্ধি বাঁচতে হবে। এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় না মহারাজ। কি করি বলুন তো? কি করবো মহারাজ? কাউকে বুদ্ধির জন্য কাউকে আনি, হ্যাঁ, নাহলে আমার মাথায় কাজ করছে না। আপনি একটু বসুন, আমি দেখি একটু বুদ্ধির গোড়ায় একটু ধোয়া দিয়ে আসি। হ্যাঁ, আপনি বসুন। মহারাজ, আমার না মাথায় একটা আইডিয়া এসেছে, বলবো? হ্যাঁ, বলো। আপনার তো এত কলায় আপনি পটু, হ্যাঁ, কত কলা আপনি জানেন, কলা কত কলা। তার মধ্যে একটা কলা আছে, আপনি খুব বিখ্যাত হয়েছিলেন, মনে আছে? আপনি কি সুন্দর আঁকতেন, সে আবার মনে থাকবে না? আপনার আঁকার জন্য তো তখন হাজার হাজার কোম্পানির লোকরা আপনার পেছনে লাইন পড়ে গেছিল। তখন কত ইনকাম হয়েছিল, রাজদকর ফুলে উঠেছিল। সেইটা এবার শুরু করুন। বলছো? হ্যাঁ, তাহলে আপনার ওই আঁকাগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম হবে। হ্যাঁ, তার দিয়ে অনেক চাকরি টাকরি দেওয়া যাবে। হ্যাঁ, আপনি আমার আঁকায় মন দিন তো, আমি তো আছি বুদ্ধি দেওয়ার জন্য। আপনি চিন্তা করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই করি। আপনি মন দেন, আমি মাঝে মাঝে এসে দেখে যাবো। আমি ওদের শান্ত করি। আপনি বসুন, বসুন। যাই। মহারাজ, সেই মূর্তি আপনার সাক্ষাৎকার। কোন মূর্তি? আপনার নিশ্চয় মনে আছে মহারাজ, আপনার যখন পায়ে কত ময়লা লাগছিল, পৃথিবীর এত ময়লা পা দেয়া মাত্র আপনার লেগে যাচ্ছিল, সেই মূর্তি তখন আপনার হাজার হাজার ধুলো ঘাটায় ধুলো উড়িয়ে দিতে চেয়েছিলেন। আপনি লাখো লাখো ভরা জল ঢেলেছিলেন, কিন্তু পৃথিবীর এত ময়লা আপনি যখনই পা দিতেন তখনই লেগে যেত। তখন সেই মূর্তি আপনার সেই জুতো আবিষ্কার করেছিল, নিশ্চয়ই মনে আছে? আমার মনে থাকবে না? সেই জুতো, তাহলে ভাবেন আপনার ময়লা লাগা বন্ধ হয়ে গেল পায়ে। আপনার সেই হাওয়াই চপ্পল পরে সেই মুসি আবার এসেছে। হ্যাঁ, এসেছে। আর তার বুদ্ধি তো খুব প্রখর, আপনি নিশ্চয়ই জানেন। তাহলে মুসি আমাদের এই বিপদ থেকে আরো নিশ্চয়ই বুদ্ধি দিতে পারে। তাহলে দেখে আনি মুসিকে। ডেকে আনো। তাহলে আবার তুমি বাইরে দাঁড় করে রেখেছো? নিয়ে এসো। সত্যি অনুমতি না নিতে পারি? এই কে কোথায় আসো? মুসিকে ঘরে নিয়ে আসো মহারাজের সামনে। আসো। ওই যে মহারাজ। নাম মহারাজ। এই তুমি সেই মুসি না? হ্যাঁ মহারাজ। আচ্ছা বলো, তুমি কি বুদ্ধি নিয়ে এসছো? মহারাজ, ওই সারা দেশের লোক যখন এই মনে দেওয়ার ভুগছে, তা তোমার পাড়ে জায়গা আপনি পাবেন কোথায়? তার চেয়ে এক কাজ করুন মহারাজ, যারা এখনো মনে ব্যায়াম হয়নি তারা ভীত থাকুক, আর যারা মনে ব্যায়াম হয়ে গেছে তারা বাড়ি থাকুক। ওদের ক্ষতি হয় বলে তো আমার মনে হচ্ছে না। কি বলেন মন্ত্রী মশাই? ভালো বুদ্ধি দিয়েছে। আপনাকে ঘরের মধ্যে আটকে রাখবে, তারা বাইরে থেকে আপনাকে কেউ ছুতে পারবে না। ছুটি পারবে না? এটা দূরত্ব বলায় থাকবে। আচ্ছা ঠিক আছে। তো অসুবিধা যত রোগ হয় আপনি ভেতরে থাকেন। তুমি তাহলে তাই করো। হ্যাঁ, কি বুদ্ধি! কে কোথায় আছো? তোমার মহারাজের কপালগুলো নিয়ে আসো। ব্যাপারটা কি? মহারাজকে তো দিল্লির জায়গায় নিয়ে যাও, তালাগুলো বন্ধ করে দাও। ভালো তো, মন্ত্রী মশাই ভালো থাকবেন মহারাজ। হাওয়াটাও খেতে পারবেন ওখানে। তাহলে আমি আসি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। মন্ত্রী মশাই, আপনার জন্য তো আছি। কি আছে? ওই কপাল। কেন? আমার অনেক কাজ পড়ে আছে মহারাজ, ভেতরে থাকলে আমার কাজগুলো সব সারতে হবে না? আমি আসি। হ্যাঁ, সে কোথায় আছিস
মন্ত্রী মশাই জন্য নিয়ে আয়। কেন? আমি তো কিছু করিনি, যা করছো রাজা। আমি রাজার কথায় উঠি আর বসি, উঠি আর বসি, আমি কিছু করিনি। আমি আসি, হ্যাঁ, টাটা। না না না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি বাবা, আমি কিছু করিনি। মন্ত্রী, তুমি আমার এইভাবে বিশ্বাসঘাতকতা করলে? হ্যাঁ? মন্ত্রী, তুমি সারা জীবন আমার সাথে থেকে এইভাবে বিশ্বাসঘাতকতাটা করতে পারলে? কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? বদ্যি ডাকবো? বদ্যি ডাকি? ওরে বদ্যি ডাকো, বদ্যি ডাকো, বদ্যি ডাকো রে। বদ্যি ডাকে গদি যায়, মনেরও ব্যাধি আহা সারাই কি সাধ্যি, আহা সারাই কি সাধ্যি। বদ্যি ডাকবো? না না, বলতে চাই না, বলতে চাই না। আমার পেটের মধ্যে কেমন যেন করছে, কেমন করছে? কেমন যেন ব্যথা ব্যথা করছে। কেন কেন কেন? আমার খিদে লেগেছে, আমি বুঝতে পেরেছি। খিদে তো মানে আপনি তো বলেন খিদে নাকি দৈহিক না মানসিক, তাহলে কি এবার দৈহিক মহারাজ? আমি ভুল বলেছিলাম, ভুল বলেছিলাম। তাহলে এবার বুঝতে পারছেন তো সাধারণ মানুষের কি পরিস্থিতি? সাধারণ মানুষের ঘরে অর্থ না থাকলে তারা খাবে কি করে মহারাজ? এবার নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থের কি প্রয়োজনীয়তা। এত মূল্য বৃদ্ধি, সবকিছুর জন্য দরকার অর্থ। আপনি অর্থ যত দেবেন, চাকরি যত দেবেন, তত সাধারণ মানুষের ঘরে খাবার হবে, আপনিও খেতে পারবেন। এখন আপনি বুঝুন কেমন লাগে। হ্যাঁ, আপনি ওই কারাগারের মধ্যেই থাকুন, হ্যাঁ, আর লোক সারা রাজ্য বাইরে থাকুন। আপনি বুঝুন কি দেখি। আসি মহারাজ, নমস্কার। আমি এখন ঢের বুঝতে পেরেছি, কিন্তু আমার এখন খাদ্য চাই। আসি মহারাজ, নমস্কার। আসি।